সুলতান সালাউদ্দিন বলেছিলেন, আজ আমি যেখানে দাঁড়িয়েছি মুসলমানের রক্ত মিম্বার পর্যন্ত এসেছে। দুনিয়ার মুসলিম লিডার, তোমরা মনে রেখো, তোমরা তিন জিনিস থেকে দূরে থাকবা। তোমাদের দিকে চোখ রাঙ্গাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আর এই তিন জিনিস তোমরা যদি আবার জড়িয়ে পড়ো, যে তিনটি কাজ করে তোমরা পৃথিবীতে তোমরা উচ্ছিষ্ট হয়েছিলে, দুর্বল হয়েছিলে, আমাকে 23টি দেশ দখল করতে হলো, এই তিনটি কাজ যদি তোমরা আবার করো, তোমাদের পায়ের তলায় মাটি থাকবে না। গদির লোক, নারী, মাদক দ্রব্য। নারী আরেকটা কি? ক্ষমতার লোক, আরেকটা কি? মাদক দ্রব্য। এই তিন জিনিসে তোমরা আর জড়াইও। আবার যদি তিন জিনিসে তোমরা জড়াও, তোমাদের পায়ের তলায় কি থাকবে না? আজকে মুসলিম বিশ্বের দিকে তাকায় দেখেন কোনটা বালা আছে। আজ আমি যেখানে দাঁড়িয়েছি মুসলমানের রক্ত মিম্বার পর্যন্ত এসেছে। দুনিয়ার মুসলিম লিডার, তোমরা মনে রেখো, তোমরা তিন জিনিস থেকে দূরে থাকবা। তোমাদের দিকে চোখ রাঙ্গাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আর এই তিন জিনিস তোমরা যদি আবার জড়িয়ে পড়ো, যে তিনটি কাজ করে তোমরা পৃথিবীতে তোমরা উচ্ছিষ্ট হয়েছিলে, দুর্বল হয়েছিলে, আমাকে 23টি দেশ দখল করতে হলো, এই তিনটি কাজ যদি তোমরা আবার করো, তোমাদের পায়ের তলায় মাটি থাকবে না। গদির লোক, নারী, মাদক দ্রব্য। নারী আরেকটা কি? ক্ষমতার লোক, আরেকটা কি? মাদক দ্রব্য। এই তিন জিনিসে তোমরা আর জড়াইও। আবার যদি তিন জিনিসে তোমরা জড়াও, তোমাদের পায়ের তলায় কি থাকবে না? আজকে মুসলিম বিশ্বের দিকে তাকায় দেখেন কোনটা বালা আছে। সব এই তিনটার লোকে জড়িত আছে। আমাদের কলিজা মক্কা মদিনার বিরুদ্ধে আমরা যেতে পারি না, কিন্তু শাসন করছে কারা? এই তিন জিনিসে তারা সব ছেড়ে দিছে, ইমান কামান সব দিয়ে দিছে এই তিনটা। গাজী সালাউদ্দিন আইয়ুবী, তখন এই একমাত্র গাজী সালাউদ্দিন আইয়ুবী, তিনি কায়রোর সিটাডেল, সেখানে দুর্গ করলেন। দুর্গটা করার সময় কথা আছে, গরু জবাই করে গরুর গোশত সারা শহরে লটকায় দিছে। সারা শহরে লটকায় দিয়ে দেখে সারা শহরের গোশত 3 দিন পর পচে গেছে, কিন্তু সিটাডেলের গোশত পচেনি। তখন উনি বললেন, এই সিটাডেল मेरा किला हो, यहाँ गोश्त खड़ा हुआ नहीं होते, 3 दिन पर भी है गोश्त, ठीक है। এখানে উনি করলেন ইয়া বানালেন কিল্লা। সেখান থেকে তিনি সেনাবাহিনী জোগাড় করে তিনি সেখান থেকে শুরু করলেন, বিসমিল্লাহ করে যুদ্ধ শুরু করলেন। 23টা কান্ট্রি বিজয় করলেন। 23 কান্ট্রি বিজয়ের পর বাইতুল মুকাদ্দাস ছিল ওদের শেষ। সে বাইতুল মুকাদ্দাসে যখন যুদ্ধ চলে, তখন তাদের সেনাপতি সে বলল যে আমি অসুস্থ, যুদ্ধ মুলতবি, পরে হবে, আমি অসুস্থ। ঠিক আছে। রাতের বেলা একজন হাকিম আসলো। হাকিম এসে বলেন যে জনাব, আমি আপনার চিকিৎসা করব, আমি একজন হাকিম। ভালো কথা, কি রোগ হয়েছে দেখো, দেখি। হ্যাঁ, আমি আপনার চিকিৎসা করে ভালো করতে পারবো। ঠিক আছে। 1 মাস চিকিৎসা করলো, সেনাপতি সুস্থ হয়ে বলে কালকে থেকে আমি যুদ্ধ করব। উনি বলেন, আপনি কি এখন যুদ্ধ করতে সক্ষম? ইয়েস, ভালো হয়ে গেছে। বলে তাহলে আমি চলে যাই। বলে শোনো, তুমি যেতে পারবা, তোমার পরিচয় কি আগে পরিচয় বলো, তারপরে যাবো। বলে না, আমি পরিচয় বলতে পারবো। আপনি ভালো হয়েছেন, আমি একজন হাকিম, এর বেশি আমি বলতে পারবো না। বলে না, তাহলে তোমার গর্দান উড়াই দেবো। তুমি কে পরিচয় না দিলে গর্দান উড়াবো, আর পরিচয় দিলে ভেবে দেখবো তোমাকে কি করা যায়। বলে বিপদে ফেললেন? হ্যাঁ, বিপদ তোমার। বলছে এতদিন আপনি যুদ্ধ করলেন কার সাথে? সুলতান সালাউদ্দিনের সাথে। 23টা দেশ দখল করছে কে? সুলতান সালাউদ্দিন। আজকে যেখানে বসে কথা বলছি ভয়েরই ব্যাপার। এইসব অঞ্চলে আর ওই লন্ডনে বাচ্চা যদি না ঘুমাইতো তাহলে কোথায় এই ঘুমা, সুলতান সালাউদ্দিন আইলো।
সালাউদ্দিন আসলে এই কথা বলার সাথে সাথে বাচ্চা ঘুমায় যেত। আমি সেই সালাউদ্দিন। আরে বলো কি বলে? হ্যাঁ, আমি সেই সালাউদ্দিন যার সঙ্গে আপনি যুদ্ধ করছিলেন। মুসলমান কাপুরুষ নয় যে আপনাকে অসুস্থ অবস্থায় পেয়ে আক্রমণ করবে, আপনাকে সুস্থ করে তুলেছি, আগামীকাল থেকে আপনার সঙ্গে আমরা লড়ব। উনি তলোয়ার ফেলে দিলেন, বললেন এই জাতের সাথে আমি যুদ্ধ করব না, এটাই যদি হয় ইসলাম, এটার সাথে আমি যুদ্ধ করতে পারবো। সে রাতেই তাকে মেরে ফেললো ব্যাকগ্রাউন্ড থেকে, মেরে নতুন সেনাপতি দিয়ে যুদ্ধ করলো। যুদ্ধে সুলতান সালাউদ্দিন বিজয় লাভ করলেন এবং বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়িয়ে শুক্রবার সুলতান সালাউদ্দিন বলেছিলেন, আজ আমি যেখানে দাঁড়িয়েছি মুসলমানের রক্ত মিম্বার পর্যন্ত এসেছিল। দুনিয়ার মুসলিম লিডার, তোমরা মনে রেখো, তোমরা তিন জিনিস থেকে দূরে থাকবা। তোমাদের দিকে চোখ রাঙ্গাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আর এই তিন জিনিস তোমরা যদি আবার জড়িয়ে পড়ো, যে তিনটি কাজ করে তোমরা পৃথিবীতে তোমরা উচ্ছিষ্ট হয়েছিলে, দুর্বল হয়েছিলে, আমাকে 23টি দেশ দখল করতে হলো, এই তিনটি কাজ যদি তোমরা আবার করো, তোমাদের পায়ের তলায় মাটি থাকবে না। গদির লোক, নারী, মাদক দ্রব্য। নারী আরেকটা কি? ক্ষমতার লোক, আরেকটা কি? মাদক দ্রব্য। এই তিন জিনিসে তোমরা আর জড়াইও। আবার যদি এই তিন জিনিসে তোমরা জড়াও, তোমাদের পায়ের তলায় কি থাকবে না? আজকে মুসলিম বিশ্বের দিকে তাকায় দেখেন, কোনটা বালা আছে? সব এই তিনটার লোকে জড়িত আছে। আমাদের কলিজা মক্কা মদিনা, মক্কা মদিনার বিরুদ্ধে আমরা যেতে পারি না, কিন্তু শাসন করছে কারা? এই তিন জিনিসে তারা সব ছেড়ে দিছে, ইমান কামান সব দিয়ে দিছে এই তিনটার কাছে। তো সুতরাং আমাদেরকে বাঁচতে হবে, আজকে একটা কাজ থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন এক সময়, দেখুন সেটা হলো যে সুলতান ফাতে মোহাম্মদের ইস্তাম্বুল। সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল দিনের বেলা জয় করলেন শুক্রবার ভোরে, এটুক বাদ ছিল। রাতের বেলা ঘুমাইছেন, সুলতান ফাতে মোহাম্মদ স্বপ্নে দেখছেন যে একজন বৃদ্ধ মানুষ, সুন্দর চেহারা, পাগড়ি বাঁধা দাড়িওয়ালা, সুলতান ফাতে মোহাম্মদের কাঁধের উপরে হাত দিয়ে হাঁটে আর বলে, বাবা আমি তো তোমাকে দেখার জন্যই আসছিলাম, দয়াল নবী তোমার কথা বলেছেন, এই কুস্তুনতুনিয়া একদিন বিজয় হবে, কতই না সুন্দর হবে কুস্তুনতুনিয়ার আমির, আমি আপনাকে দেখার জন্য আসছিলাম, আমার সঙ্গে আসেন, আমি কোথায় আছি আপনাকে দেখাই দিচ্ছি। সুলতান ফাতে মোহাম্মদকে ডাক দিয়া, ওই জায়গাটার নাম হলো আইয়ুব, জায়গাটার নামই আইয়ুব, ওখানে নিয়ে ওই জঙ্গলের মধ্যে দেখায় দিছে, এখানে আমি শুয়ে আছি। आप में अबू अय्यूब अंसारी रज़ियल्लाहु अन्हु ने बोला कि आओ मेरे साथ, मैं कहाँ पे हो दिखा देता हूँ। सुल्तान फाते मोहम्मद को साथ लेके जाके जंगल में दिखा दिया, मैं यहाँ हूँ। পরের দিন স্বপ্ন থেকে উঠে উনি পাগল হয়ে গেছে, সেনাবাহিনী নিয়ে ওই জঙ্গল সাফ করে দেখছে একটা কবর পাওয়া গেছে, যেখানে দেখাই দিয়েছেন সেটাই কবর। তাড়াতাড়ি তিনি এইটার চতুর্পাশ থেকে তিনি কবরের ইয়া করছেন, আপনার দেওয়াল করে দিয়েছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। আমি যখন গেছি ফার্স্ট টাইম, আমি দুইবার গেছি। ফার্স্ট টাইম যখন আমি আবু আইয়ুব আনসারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জিয়ারত করতে গেছি, আমি তখন ক্যামেরা বের করিনি, মনে করছি ক্যামেরা পরে করব। তো দৌড়ে যায় জিয়ারত করে বেরিয়েছি, লম্বা দাড়িওয়ালা, কালো পাগড়িওয়ালা, অনেক উঁচু লম্বা একটা মানুষ, খুব ফর্সা, এত সুন্দর দেখতে, তিনি অনেক লম্বা কদম দিয়ে দৌড়ে আসতেছে। আমি আর মনে করছি দৌড়ায় আসতেছে, আমি রাস্তা দিই না, ওই লোকটা এসে আমাকে জড়ায় ধরে সালাম কালাম করে, আমি এখন কি বলি তুরস্কের ভাষা জানি না, তার ভিতরে বলে আমি এসে ইসমাক তো উনি বুঝালেন যে আমি বাসার থেকে দৌড়াই আসতেছি তোমার জন্য, আমি বাসা থেকে দৌড়াই আসতেছি তোমার জন্য। এটাই আবু আইয়ুব আনসারী এখানেই আছেন। আমার ছন্দ হয়েছিল যখন আমি জিয়ারত করি, ওই জিয়ারতের সময় আমার ভেতরে সন্দেহের উদ্রেক হল যে এতদিন পর আমার এইটাই মাজার না কোনটা, না কি বানাইলো, কোথায় এরা বানায় রাখলো, একটু সন্দেহ হল।
আমি অবাক হয়ে গেলাম। ওই লোকটা দৌড়ে এসে বলছে, আমি তোমার জন্যই আসতেছি, এটাই আবু আইয়ুব আনসারীর মাজার, আমি তার খানদান। এই কথা বলে আবার দৌড়ায় কোথায় চলে গেল আর পাইলাম, মানুষের মধ্যে মিলে গেল। এই সন্দেহটা দূর করবার জন্যই উনি দৌড়াইয়া আসছিলেন। তখন থেকে কংক্রিট হয়ে গেলাম যে ডেফিনেটলি এটা ওনার মাজার। আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। হ্যাঁ, সেখানে আল্লাহর নবীরা চলে যায়, নবীদের মুজিজা যায় না। নবীরা চলে গেছে, নবীদের মুজিজা এখনো চালু আছে। মুজিজা এখনো চালু। মুসা আলাইহিস সালাম চলে গেছেন। মুসা আলাইহিস সালাম তাবুক থেকে 200 কিলোমিটার পশ্চিমে, ওখানে পানির জন্য মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, পানি নেই। শেষ পর্যন্ত ওনার হাতে লাঠি দিয়ে সাগরে নামলেন, সাগরের পানি মুখে দিলেন, তিতা, খাওয়া যায় না। উঠে যাওয়ার সময় সাগরের কাছে বালুর মধ্যে পুঁতা দিলেন লাঠি দিয়ে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। 3টা দিছে, পরে ফেরেশতা কয়, হুজুর আর মারবেন না, পানি বেরিয়েছে। উনি পানি খেলেন, মুখ ধুইলেন, ওযু করলেন, খুব আরাম। হঠাৎ করে বলতেছে, এ পানি, আমি খেলে চলবে? ওর উপরে আমার বউ আছে, আমার স্ত্রী আছে, আমার ছাগল আছে, ওইদিক যাও। ওখান থেকে পানি নিচ থেকে উপরের দিকে 15 কিলোমিটার গেল, বেয়ে বেয়ে পানি দৌড়। নবীর হাতের ইশারা, হুকুম, দৌড়। 15 কিলোমিটার ওর স্ত্রী বসে আছে ছাগল নিয়ে, ওখানে পানি গেল, স্ত্রী পানি পান করলেন, ছাগল পানি খাইলেন। ওনার স্ত্রীও চলে গেছে, ছাগলও গেছে, উনিও গেছেন, কিন্তু আজও পর্যন্ত পানি ওই দিকে যাচ্ছেই। উনি তো নিষেধ করে যায়নি, এখনো পানি ওইদিকে যাচ্ছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুনে ফেলেছে, আমি সেখানে যাই দেখি পুরা কাঠের গন্ধ। ওদেরকে জিজ্ঞেস করছি, ভাই কাঠের গন্ধ কেন? বলছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জায়গাটাকে ইন্ডিকেট করার জন্য, চিহ্নিত করার জন্য আল্লাহ তাআলা এই কাঠের পোড়া গন্ধ রেখে দিয়েছেন। কোথাও পাবা না এটা, এখানেই পোড়া গন্ধ, অথচ কোনো কাঠ টাট কিছু করতেছে, গন্ধ আছে। নবীরা চলে গেছে, নবীদের মুজিজা এখনো আছে।